নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি পায়েল, আমার আরও একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মহাশিবরাত্রি, তাই কে কে শিবরাত্রির উপোস রাখলেন আর কে কে রাখতে পারলেন না কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। মহাশিবরাত্রি উপলক্ষে আজ যাচ্ছি বাবা ভূতনাথের মন্দিরে। আমি এই প্রথমবার ভূতনাথ বাবার কাছে যাচ্ছি। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। ভিডিওটি দেখে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এই দেখুন এসে পৌঁছে গেছি, এখানেই হচ্ছে বাবা ভূতনাথের মন্দির। দেখুন শিবরাত্রি উপলক্ষে কি সুন্দর করে সাজিয়েছে মন্দির চত্বর, আর বাবাকেও খুব সুন্দর করে সাজিয়েছিল। দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি কেন, প্রায় সবাই হয়তো জানেন বাবা ভূতনাথ কিন্তু খুবই জাগ্রত। অনেক দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা বাবার কাছে পুজো দিতে আসে। আমার যদিও প্রথমবারের মতো সৌভাগ্য হয়েছিল, আমি যদিও ভূতনাথ মন্দিরের খুবই কাছে থাকি, মানে যত বছর আমার বিয়ে হয়েছে, কিন্তু কোনোদিনই সৌভাগ্য হয়ে ওঠেনি বাবার কাছে যাওয়ার। তাই মহাশিবরাত্রিতে বাবার কাছে যেতে পেয়ে আমি তো খুবই খুশি। অনেকেই হয়তো জানেন, আবার যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, বাবা ভূতনাথ মন্দির কিন্তু নিমতলা শ্মশানেই অবস্থিত, মানে শ্মশানের পাশেই এই মন্দির। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, শ্মশানের শবদেহের ছাই ছাড়া কিন্তু বাবার পুজো একেবারেই অসম্পূর্ণ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, জানেন তো আজ মন্দির চত্বরে প্রচুর ভিড়। অনেক দূর দূর থেকে বললাম না ভক্তরা আসে বাবার কাছে, আর আজকের দিনের ভিড় কন্ট্রোল করা যায় না। আর তাই কারণে বাবার কাছে জল ঢালা, বাবার সামনে বসে আরতি করা হয়তো এই স্পেশাল দিনগুলোতে ওরা বন্ধই রাখে। ভূতনাথ মন্দির বা নিমতলা শ্মশান যেমন একধারে তীর্থস্থান, তেমন কিন্তু আড্ডা, চা, লিট্টি এগুলো কিন্তু এখানকার খুবই ফেমাস। যারা যারা ট্রাই করেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা ট্রাই করেননি তারা একবার ভিজিট করে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না। তো আমার জীবনে এরকমও শুনেছি যে শুধুমাত্র ভোর রাতে বা মাঝরাতে বা রাত্রিবেলা ভূতনাথ মন্দিরে লোকজন যায় শুধু নাকি এই লিট্টি আর চা খাবে বলে। এখানে জানেন তো সারা রাতই প্রায় দোকান খোলা থাকে। তো আমরাও ট্রাই করে নিয়েছিলাম 1 প্লেট করে লিট্টি আর কেসার চা। যদিও আমার কস্টটা একটু বেশি লেগেছে দুটো জিনিসেরই, আর লিট্টিগুলো বড্ড ছোট ছোট ছিল। লিট্টিগুলো 5 পিস ছিল 50 টাকা, আর কেসার চাটা ওকে 30 টাকা করে কাপ ছিল। চা লিট্টি সঙ্গে চলছে ভরপুর আড্ডা সব বন্ধুরা মিলে। অনেক দিন পরে সবাই একসাথে মিট করেছি, আড্ডা এক ফোঁটাও কম হওয়া যাবে না। এটা শোধবোধ সেদিন দেরি করে রাখিলে কোথায় দেরি করে গেছি আমাদের আড্ডা তো চলতেই থাকবে, সেটা তো এক্ষুনি শেষ হওয়ার নয়। তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব।